সার্বিক রাজনৈতিক পরিস্থিতি। 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে আলোচনা হচ্ছে তৎপরবর্তী যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি, এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেতের যে ঐতিহাসিক সম্পর্ক, এবং পাশাপাশি বাংলাদেশ এবং বিলেতের মধ্যে যে ভবিষ্যৎ যে সংযোগ এবং উন্নয়ন পরিকল্পনা কি হতে পারে, এবং সর্বশেষ বাংলাদেশের যে ভৌগোলিক যে জিওপলিটিক্যাল যে অবস্থান, সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সব কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের মহাসচিব সাহেব তিনি এই আলোচনার নেতৃত্ব দিয়েছেন এবং বিলেতের পক্ষ থেকে ব্রিটিশ হাই কমিশনার আলোচনার নেতৃত্ব দিয়েছেন। নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন একটা, এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর যারা তাদের ভোট দিতে পারেনি, এবং চিন্তা করে দেখুন 2008 সালে যারা 17 বছর বয়সের ছিল, তৎপরবর্তী 2024 সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে, এটাও চিন্তা করুন। যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা। এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভিতরে আছে। তো কাজে নির্বাচন নিয়ে তা আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ, 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে গ্রাউন্ড ফিগার্স, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎসব হয়ে যায়। আমি খোলাখুলি বলছি, আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম, এলাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস, সেটা আমি দেখেছি। এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য, আমরা যখন বৈশাখ মাসে 14 এপ্রিল আমরা যখন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটা উৎসবের দিন। কাজে তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে, এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। কাজে এটাই হচ্ছে আলোচনার বিষয়। ভোট সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন। বিগত সরকারের সময় তো অনেক বাংলাদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে। এই সম্বন্ধে ডক্টর ইউনূস নিজেই বলেছেন, আপনারা শুনেছেন। আমার এটা নিয়ে আলোচনা এখানে আমরা করিনি, এটা অন্য বিষয়। আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, যখন এই দেশে একটি গণতান্ত্রিক সরকার, যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে, তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন আলোচনা হচ্ছে শিক্ষা। আপনারা জানেন, আমরা আলোচনা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো প্রাচ্যের অবসর। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাদান, সেই কর্মসূচি আজকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন, আমি ব্যাখ্যা দিতে চাই। তো কাজে আমরা বিশ্বাস করি আমরা অতীত ঐতিহ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এছাড়া তো বাংলাদেশের যতই বলেন শিক্ষা ছাড়া তো কোনো জাতি করতে পারবে না। পুরোনো কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটি পুরোনো কিন্তু কথাটি কিন্তু এখন সত্যি। আমি একটা কথা আগেও বলেছি যে শিক্ষা ব্যতিরেকে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তো আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি এবং আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের দেশের যে
তরুণ ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও যেন বিলেতে গিয়ে স্কলারশিপ এবং স্কলারশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায়, এই কথাটিও আলোচনা এসেছে। তারা যেন দেশে ফিরে এসে দেশকে সেবা দেয়, সেই বিষয়গুলি কিন্তু আমরা গুরুত্ব শেষ করে নিই। শিক্ষার বিষয়ে আলোচনা হচ্ছে, স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হচ্ছে, এখানে বিলাস এবং বাংলাদেশ পারস্পরিক যে উন্নয়নের জন্য বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমরা কি কাজগুলো করতে পারি তাদের সঙ্গে, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তারপরে আরো ব্যবসা বাণিজ্য, যেটা জানেন বিলাস তো একটা পুরোনো কথা আছে, বেনিয়ার জাতি বলে বিলাস, ওরা ট্রেডিং বলেন কিংবা যাই বলেন, এটা তো ওরা সবসময় করতে দিয়ে থাকে, কিভাবে উন্নয়ন করা যায় সেটা বলে। আচ্ছা, আমরা বলেছি যে দেখুন বাংলাদেশে যে গণতন্ত্রের যে মডেল, বাংলাদেশের গণতন্ত্রের মডেল কিন্তু বিলাসের গণতন্ত্রের মডেল, ওয়েস্টমিনস্টার মডেলে গড়ে উঠেছে। যে আমাদের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে হলে আমাদের বিলাস থেকে অনেক কিছু শেখার আছে, এবং তারাও আজকে আলোচনা করে এসেছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদেরকে সহযোগিতা প্রয়োজন তারা সাড়া দেবে, তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের ভবিষ্যতে। স্যার, ঐক্যমত কমিশনের সঙ্গে আবারও পলিটিক্যাল পার্টিগুলোর বৈঠক ডাকা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এতদিন তো আপনাদের নির্বাচনের তারিখ নিয়ে একটা বড় দাবি ছিল, নির্বাচন কবে রোডম্যাপ ঘোষণা নেই, এখন আসলে আপনাদের পক্ষ থেকে কি দাবি থাকবে বা কি বার্তা থাকবে? দাবির বিষয় না, আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে আমি বলছি, আমি এই যে মাঝে মাঝে মনে হয় এই যে একটা প্যারাডাইম বাংলাদেশে, দাবি করবে, দাবি মেটাবে, আমার মনে হয় যে এই চক্র থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। তো দাবি দেওয়ার একটা রিকনসিলিয়েটরি অ্যাপ্রোচ যেটাকে বলা হয়, যে পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তি, মানসিকতা, আমার মনে হয় যে সেইখানে ফিরে যেতে হবে। এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট, এই বিরুদ্ধে ওর বিরুদ্ধে, এই যে একটা পরিবেশ, এখান থেকে এই চক্র থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। এবং আমার বিশ্বাস যে দেখুন এই 13ই জুন একটি মিটিং হয়েছে, এটা অবাক কাণ্ড। আমি সরাসরি বলি, আমরা যদি ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছি, আপনি শুধু নির্বাচনের দিন দিয়ে আপনি ঘোষণা দিতে দেখবেন যে বাংলাদেশের সব একদিনে চলে হয়ে যাবে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যাচ্ছি, 13ই জুন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13ই জুনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার উপায়, যে কথাই বলুন, মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে যাবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। একাত্তরে কেন মানুষ মানুষকে স্বৈরতন্ত্রের জন্য জীবন দিয়েছিল, তার তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে না, আমরা বাংলাদেশ একটা আলাদা দেশ চাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি। মানুষ মন করে কথা বলতে চায়। এই যে আজকে আপনারা প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি, বিগত 13 বছর কি পরিবেশ ছিল তো? কাজে এই যে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, মানুষ না খেয়ে বলছে, না খেয়ে থাকতে রাজি আছে, ভোট না দিয়ে কিন্তু থাকবে। অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, 3টা নির্বাচন আপনারা দেখেছেন, বাংলাদেশের মানুষ কি সেটা গ্রহণ করেছে? গ্রহণ করেনি। তো কাজে আজকে আপনি যে প্রশ্নটাই করেছেন যে আজকে বাংলাদেশে গুণগত পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনার জন্য কি প্রয়োজন? গণতন্ত্র প্রয়োজন, এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমাদের গঠন করতে হবে, এবং সেগুলোকে পুনর্গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার যাতে সে প্রয়োগ করতে পারে। আপনারাই তো বলছেন যে প্রধানমন্ত্রী অনেক বেশি শক্তিশালী, তার ক্ষমতা কমাতে হবে। এটা মূলে কি রয়েছে? মূলে তো রয়েছে জবাবদিহিতা। জবাবদিহিতা যখন থাকে না, তখনই তো প্রধানমন্ত্রী অতি শক্তিশালী হয়ে যায়। যদি জবাবদিহিতা সত্যিকার থাকতো, তাহলে তো প্রধানমন্ত্রী হয়ে যেত। কাজে মূল কথা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি বাংলাদেশের মানুষের সবার না থাকতে পারে। কোটি কোটি মানুষ যারা হয়তো স্কুলে যেতে পারেনি, বা যারা হাই স্কুলে যেতে পারেনি, বা কলেজে যেতে পারেনি, তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বুঝে না, কিন্তু তারা এটা বুঝে যে সরকারকে জবাব দিয়ে করতে হবে। এটি কিন্তু তারা, এটি তো পলিটিক্যাল সায়েন্সের উপর কথা। আমি কোনো বিষয় জানতে চাচ্ছি, আমাদের এখন অস্থিরতা চলছে, সেটি নিয়ে আপনার Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.